हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो, आमिও খুবই ভালো আছি। তো রাকিস ফ্যামিলিতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকলে এখন উঠে গেছি ট্রেনে। তো ট্রেনে কখন উঠেছি না উঠেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি ট্রেনে উঠে তোমাদের সামনে এসেছি। তো দেখতেই পাচ্ছ যথারীতি ট্রেন থেকে আমরা নেমেও গেছি আর আমরা নেমেছি হচ্ছে মুর্শিদাবাদ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মুর্শিদাবাদ আমরা কী কারণে এসেছি। সকলেই আসে মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে অনেক কিছু দেখার জিনিস আছে, তো সেটাই আমরা দেখতে এসেছি। তো দেখো ট্রেন থেকে নেমে এখন আমরা গাড়ি ঠিক করছি। তোমার দাদা গাড়ি ঠিক করছে। ভেবেছিলাম টোটো করে যাব, তারপরে ভাবলাম যে না ঘোড়া গাড়ি করে যাব। তখন ঘোড়া গাড়িতে কখনো চাপা হয়নি। আগে একবার এসেছিলাম হাজারদুয়ারিতে, তখন টোটো করে স্পটটা ঘুরে দেখেছিলাম। আর এখন ঠিক করেছি ঘোড়ার গাড়িতে করে আর কি টোটাল স্পটটা ঘুরে দেখব। তবে হ্যাঁ, ঘোড়ার গাড়িটা ঠিক করার পরে ভীষণই কষ্ট হচ্ছিল যে ঘোড়ার পিঠে করে আমরা এই কজন যাচ্ছি, ঘোড়াটার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কি কষ্ট হচ্ছিল। তখন আমি সামনে বসেছিলাম, মানে ফার্স্টে যখন ঘোড়ার গাড়িটা ঠিক করি তখন আর কি এটা মাথায় আসেনি। মাথায় যদি আসতো সত্যি ঘোড়ার গাড়িটা ঠিক করতাম না। সো যাই হোক, দেখো ফার্স্টে আমরা চলে এসেছি কাঠগোলাতে। তখন মানে যে কোনো টোটো বা অটো বা ঘোড়ার গাড়ি যাই তোমরা ঠিক করো না কেন, ওরা লাস্ট থেকে শুরু করে। তো একদম শেষে হচ্ছে কাঠগোলা। তো কাঠগোলার যে বাগান বাড়ি আমাদের সেখানে এসে নামিয়ে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি কাঠগোলার বাগান বাড়ির ভেতরে। তো দেখতেই পাচ্ছ গেট দিয়ে আমরা ঢুকছি। ফার্স্টে তোমার দাদা ভেতরে গেছিলো, তারপরে বললো যে খিদে পেয়ে গেছে, তো আবার বাইরে বেরিয়ে এসেছিলো। তারপরে আবার ঠিক করলো যে না এখন খাবো না, মানে ফিরতি পথে আমরা ব্রেকফাস্টটা করবো। তাই দেখো আমরা আগে কাঠগোলার বাগান বাড়িটা দেখতে যাচ্ছি। আর এদিকে দেখো আমার বোন। তো আমি আমার হাজব্যান্ড আর আমার বোন আর বোনের বর, মানে আমরা চারজন মিলে এসেছি। আর সাথে আমার তো ছেলে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। গাইস দেখো আমার ছেলে বায়না ধরেছে যে ঘোড়ার পিঠে উঠে বসবে। তো ওকে অনেক বোঝালাম যে বাবা তুমি এত উঁচুতে উঠতে পারবে না। তো বুঝিয়ে শুনি আমি নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আস্তে আস্তে কাঠগোলার যে বাগান বাড়ির ভেতরে আমরা প্রবেশ করছি। এদিকে হচ্ছে চিড়িয়াখানাটা আছে। তো এখন যাব না চিড়িয়াখানাটায়, আগে আমরা ফার্স্টে এই স্পটটা দেখবো। এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। মানে আমরা যতটা শুনেছি যে এই পথ দিয়ে রাজারা নাকি যুদ্ধের পর হয়তো অনেক সময় যে বিপদের সংকেত যখন পেত তখন এই সুড়ঙ্গ পথে ওরা বেরিয়ে চলে যেত। আর এই যে সুড়ঙ্গ পথটা দেখতে পাচ্ছ এটার সঙ্গে নাকি গঙ্গার সংযোগ আছে, মানে শোনা কথা। অ্যাকচুয়াল কতটা বাস্তব সেটা আমার সঠিক জানা নেই। আর হ্যাঁ, আমরা কোনো গাইড নিইনি, গাইড নিলে হয়তো আরও মানে ভালো বুঝিয়ে বলতো। আগে একবার এসেছিলাম তখনও গাইড নেওয়া হয়নি, তো এবারও এসেছি, এবারও তো গাইড নেওয়া হয়নি। সামথিং যা জানি, মানে যতটুকু জানি সেটুকুই আর কি বোঝার চেষ্টা করছি। সো যাই হোক, দেখো এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি হচ্ছে রাজার যে বাড়িটা আর কি সেই বাড়িতে। কিন্তু বাড়ির ভেতরে তো কোনো ভিডিও করা যাবে না, তাই আমরা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ভেতরে অনেক কিছু আছে, রাজার যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করতো, তারপর হচ্ছে রাজরাজারা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতো, সমস্ত পোশাক আশাক সমস্ত কিছুই আছে। সো যাই হোক, ওটা দেখে আমরা এখন চলে এসেছি গার্ডেন। মানে অ্যাকচুয়াল শুনেছি এখানে নাকি যে একটা ঝুলন্ত বারান্দা করা আছে, এখানে রাজারা মনোরঞ্জন করতো। মানে হচ্ছে ওই যে আগেকার সময় রাজারা তো নাচ গানে অভ্যস্ত ছিল, তো নাচ গানটা এখানে করতো। তো সেই গার্ডেনটায় সামনে এসে আমরা একটু বসে ফটোশ্যুট করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলেও বসে আছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই যে বারান্দাটা আছে, এখানে রাজারা মনোরঞ্জন করতো, একটু হাওয়া খাওয়ার জন্য এখানে এসে বসতো। সো যাই হোক, তো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হচ্ছে তোমার যে মন্দিরটা আছে পরেশনাথ মন্দির। তো সেই পরেশনাথের যে মন্দিরটা সেটা আমরা দেখতে যাচ্ছি। আর আমি সাইড সিনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি এখানে যে সবুজ যে প্রকৃতি সেটাই সব থেকে দেখতে বেশি ভালো লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ, এত ভালো লাগছিল যে কি বলবো। আর এখানে দেখো একটা হনুমানজির মন্দির আছে। তো এখানে একটু হনুমানজির যে ফটোটা সেটা আমি ক্যাপচার করে নিলাম, ভিডিও করে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু
পরেশনাথের যে মন্দির, সে মন্দিরের সামনে চলে এসেছি। আর এই মন্দিরের ভেতরেও কিন্তু ভিডিও করা যায় না, আর জুতো খুলে ভিতরে প্রবেশ করতে এখানে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভেতরে কোনো ফটো তোলা যাবে না। সো যাই হোক, আমরা পরেশনাথের মন্দিরটা দেখে বেরিয়ে চলে এসেছি। আর আমার ছেলে দূর থেকে দেখতে পেয়েছে যে পুকুরটায় মাছ, তাই আমি দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। তোমরাও দেখো কত বড় বড় মাছ এখানে, তোমার রুই, কাতলা, কালবাউ সব রকম মাছই আছে। সো সেটাও একটু ভিডিও করে নিলাম। এত সুন্দর লাগছিল মাছগুলো দেখতে যে তোমাদেরকে কি বলবো। সো যাই হোক গাইস, দেখো অবশেষে আমরা চলে এসেছি হচ্ছে চিড়িয়াখানায়। তো এই চিড়িয়াখানাটা আমি আগে যখন এসেছিলাম তখন মনে হয় আমি চিড়িয়াখানাটা দেখিনি, আমার ঠিক মনে পড়ছে না। তাই দেখলাম যে না, আমি দেখিনি, মনে পড়ছিল যে আমি দেখিনি, তাই জন্য আমি অ্যাকচুয়াল দেখতে গেছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পাখি আছে, অনেক রকম মাছ আছে। তো এখানে একটা কাকাতুয়া দেখতে পাচ্ছ। তো অনেকেই যেহেতু সামনে আর কি কাকাতুয়াটা সামনে এসেছে, তাই জন্য অনেকেই ফটো তুলছে। আর এটা দেখো অস্ট্রেলিয়ান লরি পাখি, অস্ট্রেলিয়ান ককটেল। তো দূর থেকে আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করছি, তোমরা হয়তো ভালো বুঝতে পারছো না, মানে এত ঘন নেট দেওয়া যে পাখিগুলোকে বোঝা যাচ্ছে না, এত ঘন নেট দিয়ে রেখেছে। এই পাখিটাকে তাও একটু বোঝা যাচ্ছে, একটু সবুজ সবুজ কালার ককটেলটা। সো যাই হোক, দেখো আমরা অবশেষে কাঠগোলার বাগান বাড়ি দেখে বাইরে বেরিয়ে এসেছি। আর বাইরে বেরিয়ে এসে একটা দোকানে এসে বসেছি, একটু কচুরি তরকারি খাবো বলে, ব্রেকফাস্ট করব বলে। সো গাইস, ব্রেকফাস্ট করে আমরা ঘোড়ার গাড়িতে উঠে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার কি বলবো, হাজারদুয়ারির দিকে। তো এখন দেখা যাক কোন স্পটটা দেখায়। তো যেই স্পটটা দেখাবে আমি সেই স্পটে নেমে তোমাদেরকে দেখাবো। সো গাইজ দেখো, আমি চলে এসেছি হাউস অফ জগৎ শেঠ। তো জগৎ শেঠের যে বাড়ি, সেটা সামনে চলে এসেছি। তো চারপাশটা আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তার কারণ ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, কোনো ফটো তোলা বা ভিডিও কিচ্ছু অ্যালাউ নেই। ভেতরে অনেক কিছু আছে দেখার। জগৎ শেঠ যে সমস্ত জামা কাপড় ব্যবহার করতো, তো কি বলবো, মুর্শিদাবাদ সিল্ক, মানে জগৎ শেঠের স্ত্রী, মা, বউয়েরা মানে যে সমস্ত শাড়িগুলো ব্যবহার করতো আর কি, মুর্শিদাবাদ সিল্ক দেখলাম। তারপরে হচ্ছে তোমার যে সমস্ত চীনামাটির থালায় খাবার দাবার খেত, তারপরে যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করতো, এই সমস্তটাই আর কি ওখানে সংরক্ষিত করা আছে। যেমন জাদুঘরে সংরক্ষণ করা থাকে, ঠিক তেমনি এত পুরনো দিনের জিনিস এত সুন্দরভাবে সংরক্ষণ করা আছে, কেউ না দেখলে বিশ্বাস করবে না। যদিও তোমরা হয়তো অনেকেই দেখেছো, তখন হাজারদুয়ারি অনেকেই গেছে, অনেকের দুবার তিনবার করে দেখা হয়ে গেছে। সো যাই হোক, দেখো। তো গাইজ দেখো, জগৎ শেঠের বাড়ি দেখে আমরা এখন চলে এসেছি যে মির্জাফরের পরিবারকে যেখানে কবর দেওয়া হয়। তো সেই স্থানে এখানে হচ্ছে তোমার 1100 কবর আছে। তো মির্জাফরের সমস্ত পরিবারের লোকজনকে এখানে কবর দেওয়া হয়। সো গাইজ দেখতেই পাচ্ছ, গাইড কিন্তু সকলকে বুঝিয়ে দিচ্ছে যে এখানে কার কার কবরস্থান আছে। যদিও আমাদের গাইড নেইনি, তবে অন্যজনার গাইডের কাছ থেকে শুনে নিচ্ছিলাম যে কার কার কবর আছে এখানে। তো উনি বলছিলেন যে লাস্টের যে কবরটা সেটা হচ্ছে মির্জাফরের বাবার কবর, আর হচ্ছে মির্জাফরের বাবার তিনটে বউ ছিল, তো তাদের কবরস্থানগুলো উনি দেখিয়ে দিচ্ছিলেন। আর এখানে যে দুটো ছোট ছোট কবর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হীরালাল আর পান্নালাল নামে দুটো পাখি ছিল, তো সেই পাখি দুটোকেও কবর দেওয়া হয়েছে। তো তখনকার সময়ে নাকি চিঠি আদান প্রদানের জন্য পাখিদেরকেই ব্যবহার করা হতো। তখন তো আর পোস্ট অফিস ছিল না, আর পোস্টম্যানও ছিল না, তো পাখিদের মাধ্যমেই নাকি চিঠি আদান প্রদান করা হতো। আর এদিকে যে কবরস্থানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মির্জাফরের মায়ের কবরস্থান। তো ওনার নাম হচ্ছে মুন্নি বেগম। সো যাই হোক, মির্জাফরের পরিবারের যত কবর ছিল সবগুলো দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর বাইরে বেরিয়ে এখন চলে এসেছি আজিমুন্নিসার যে জীবন্ত কবরস্থান সেইখানে। তো আমি শুনেছি যে মুর্শিদ কুলি খাঁর মেয়েকে এখানে নাকি জীবন্ত কবর দেওয়া হয়েছিল, আজিমুন্নিসা বেগম। তো মানে কথিত আছে যে ওনার নাকি মানে একটা শারীরিক সমস্যা ছিল, তো সেই শারীরিক সমস্যার জন্য উনি নাকি 30টা মানে কি বলবো, শিশু পুত্রের আর কি কলিজা খেয়েছিলেন। তো সেই কলিজা খাওয়ার জন্যই তার মানে হাজবেন্ড, মানে তার স্বামী, তাকে এখানে নাকি জীবন্ত কবর দিয়েছে।
আর তার কবরের উপর দিয়েই সমস্ত মানে পর্যটকদের যাতায়াতের রাস্তা করেছে, মানে বুকের ওপর দিয়ে সমস্ত পর্যটকরা হেঁটে গেলে কি হবে, তার একটু হলেও পাপ খণ্ডন হবে, এটা আর কি কথিত আছে। আমি জানি না অ্যাকচুয়াল কতটা সত্যি, মানে আমি যতটুকু শুনেছি ততটুকুই মানে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আমি অ্যাকচুয়াল মানে সঠিক জানি না। সো যাই হোক গাইজ, দেখো আজিমুন্নিসার যে জীবন্ত কবরস্থান সেটা দেখে আমরা বেরিয়ে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হাজারদুয়ারির প্যালেসের ভেতরে যে সমস্ত জিনিস আছে সেগুলো দেখার জন্য। তো ফার্স্টে আমাদের টিকিটটা কেটে নিতে হয়েছে। তো টিকিট কেটে আমরা হাজারদুয়ারির ভেতরে যে সমস্ত জিনিসগুলো আর কি সংরক্ষিত করে রেখেছে, রাজারা যে সমস্ত আসবাবপত্র ব্যবহার করতো, তারপরে ওরা যে সমস্ত পোশাক আশাক পরতো, সেই সমস্ত জিনিসগুলো সুন্দর করে সংরক্ষিত করে রেখেছে। তারপর ওরা যে সমস্ত থালা বাটিতে খেত, সোনার থালা বাটি, তারপর রূপোর থালা বাটি, গ্লাস, এই সমস্ত, তারপরে হচ্ছে রূপোর সিংহাসন, এই সমস্ত অনেক কিছু আর কি ওরা সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। মানে এত সুন্দর যে কি বলবো, মানে এর আগেও একবার এসেছিলাম, আবারও একবার দেখলাম, মানে সেকেন্ড টাইম দেখলাম। আর সবথেকে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে ওই আয়নাটা, যে আয়নায় নিজেকে দেখা যায় না, অন্যজনকে দেখতে পাওয়া যায়, আমার ওটা খুবই ভালো লাগে। সো যাই হোক গাইজ, দেখো হাজারদুয়ারি প্যালেসটা দেখে আমরা একটু দুপুরের খাবার খেয়ে আমরা এখন চলে এসেছি হচ্ছে মতিঝিল পার্কে। মতিঝিল পার্কটা আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম মুর্শিদাবাদ, তখন কিন্তু মতিঝিল পার্ক আমার দেখা হয়নি, তাই এবার ইচ্ছা ছিল যে মানে কিছু দেখি না দেখি মতিঝিল পার্কটা অবশ্যই দেখব। তাই দেখো আমরা সবাই মিলে চলে এসেছি মতিঝিল পার্কে। তো পার্কে এসে এটুকু বুঝলাম যে এমন কিছু নয়, এর থেকে আমাদের কলকাতায় যে ইকো পার্ক আছে সেটা অনেক বেশি সুন্দর। তবুও ইকো পার্ক আর মুর্শিদাবাদের এই মতিঝিল পার্কের মধ্যে তফাৎ আছে, সেটা এখানে হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। তো কিছু জিনিস এখানে আর কি দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে মানে দেখার মতন ছিল। সেটা হচ্ছে ঘোষটি বেগমের যে বাড়িটা, মানে ষড়যন্ত্র প্রাসাদ, সেটা আমরা দেখতে পাইনি, তার কারণ সেই সমস্ত প্রাসাদটা একদম ভেঙে গেছে। আর আরও ভেতর দিকে ছিল কি না জানি না, মানে আমি খুঁজছিলাম যে ষড়যন্ত্র প্রাসাদটা, কিন্তু আমি দেখতে পাইনি। আর অনেকটা বড় এরিয়া জুড়ে, তো আমাদের দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, তাই সবটুকু হয়তো কভার করা সম্ভব হয়নি। সো যাই হোক, মানে যতটুকু পেরেছি কভার করার চেষ্টা করেছি। আর হ্যাঁ গাইজ, মতিঝিল পার্কে এসে আমার থেকে সবথেকে বেশি খুশি হয়েছে আমার ছেলে, তার কারণ এটা হচ্ছে সত্যি বলতে বাচ্চাদেরই জায়গা। তার কারণ বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ছিল, মানে একটা পার্কের মতন ব্যবস্থা ছিল। তো সেখানে নাগরদোল্লা ছিল, তারপরে হচ্ছে তোমার সিস ছিল, স্লিপ ছিল, তারপর হচ্ছে জাম্পিং ছিল, এরকম অনেক কিছু ছিল। তারপরে হচ্ছে সাইকেল ছিল, সাইকেলটা দুজনে মিলে চালানো যাবে। তারপর হচ্ছে টয় ট্রেন ছিল, অনেক কিছুই ছিল। সো যাই হোক, দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু দোলনায় চেপে বসেছে আর মাসি ওকে দোল দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই দোলনাটা ওর ভীষণই ভালো লেগেছে, একদমই এই দোলনা থেকে নামতে চাইছিল না। কি সুন্দর সার্কেল মোশনে ঘুরছিল, গোল গোল হয়ে ঘুরছিল, তো এটা ওর ভীষণই ভালো লেগেছে। সো যাই হোক গাইস, দেখতে পাচ্ছ অবশেষে আমরা কিন্তু বাহির পথ দিয়ে বেরিয়ে আসলাম। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো এবার তাড়াতাড়ি করে বাড়ি ফেরার পালা। তো ট্রেন ধরতে হবে, তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না গাইস, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও।